আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে ১২৭ নম্বর আয়াত থেকে ১৪৭। এরশাদ হচ্ছে সূরা আল আরাফের ১২৭ নম্বর আয়াত থেকে ১৪৭ নম্বর আয়াত পর্যন্ত। ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মূসা ও তার দলবলকে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্যে এমনি ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে? সে বলল, না, তা কখনো হবে না। আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব। অবশ্যই আমি তাদের উপর বিপুল ক্ষমতাবান। মূসা তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছেই সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। মনে রেখো, অবশ্যই এই জমিন আল্লাহ তাআলার। তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এ জমিনের উত্তরাধিকার বানান। চূড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের। তারা মূসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, আর এখন তুমি আমাদের কাছে আসার পরও কি আমরা নির্যাতিত হব? মূসা বলল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তাদের স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কিভাবে কাজকর্ম করো। ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম। আশা ছিল তারা কিছুটা হলেও সতর্ক হবে। যখন তাদের ওপর ভালো সময় আসতো তখন তারা বলতো, এ তো আমাদের নিজেদের সৌভাগ্যের কারণেই এসেছে। আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসতো তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মূসা এবং তার সঙ্গী সাথীদের উপর আরোপ করত। আসলে তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই এই সম্পর্কে অবহিত। তারা মূসাকে বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্যে তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কিন্তু কখনো তোমার উপর ঈমান আনব না। অতঃপর এ ধৃষ্টতার জন্যে আমি তাদের উপর ঝড় তুফান দিলাম, পঙ্গপাল পাঠালাম, উকুন ছড়ালাম, ব্যাঙ ছেড়ে দিলাম ও রক্তপাতজনিত বিপর্যয় পাঠালাম। এর সব কয়টি এসেছিল আমার কতিপয় সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকল। আসলেই তারা ছিল অপরাধী জাতি। তাদের উপর যখন কোনো বিপর্যয় আসতো তখন তারা বলতো, হে মূসা, তোমার কাছে দেয়া তোমার মালিকের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের জন্যে তোমার মালিকের কাছে দোয়া করো। যদি এবারের মতো আমাদের ওপর থেকে এ বিপদ দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং অবশ্যই আমরা বনী ইসরাইলদের তোমার সাথে যেতে দেব। অতঃপর যখন তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য, যে সময়টুকু সে জন্যে নির্ধারিত ছিল, সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম, তখন সাথে সাথেই তারা ওয়াদা ভঙ্গ করে ফেলত। অতঃপর আমি তাদের কাছ থেকে
ওয়াদা ভঙ্গের প্রতিশোধ নিলাম। তাদের আমি সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা ছিল এসব নিদর্শন থেকে উদাসীন। এবার আমি তাদেরকে ক্ষমতার আসনে বসিয়ে দিলাম, যাদের এতদিন দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এ রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবেই বনী ইসরাইলের ওপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণ বাণী সত্যে পরিণত হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সব কিছুই ধ্বংস করে দিলাম। ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরাইলদের সমুদ্র পার করিয়ে দিয়েছি। অতঃপর সমুদ্রের ওপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিদের ওপর পূজার অর্ঘ্য দেওয়ার জন্য বসে থাকত। এদের দেখে বনী ইসরাইলের লোকেরা বলল, হে মূসা, তুমি আমাদের জন্যেও একটি দেবতা বানিয়ে দাও, যেমন দেবতা রয়েছে এদের। এ কথা শুনে সে তাদের বলল, নিঃসন্দেহে তোমরা হচ্ছ এক মূর্খ জাতি। এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে তা সম্পূর্ণ বাতিল সাব্যস্ত হবে। সে বলল, আমি কি তোমাদের জন্যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করব, অথচ তিনি তোমাদের সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম, তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্যে তোমাদের মালিকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা নিহিত ছিল। আমি মূসাকে আমার কাছে ডাকার জন্যে 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, পরে আরো 10 মিলিয়ে তা পূর্ণ করেছি। এভাবেই তার জন্যে তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়েছে। যাত্রার প্রাক্কালে মূসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। যখন মূসা আমার সাক্ষাতের জন্যে নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, তোমাকে আমায় দেখিয়ে দাও, আমি স্বচক্ষে তোমার দিকে তাকাই। তিনি বললেন, না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। যদি আমার নূর দেখার পর পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। অতঃপর যখন তার রব পাহাড়ের ওপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ, সাথে সাথেই মূসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল, তখন সে বলল, মহা পবিত্রতা তোমার, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি আর তোমার উপর ঈমান আনয়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি। অতএব আমি তোমাকে হেদায়াতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো এবং
এজন্যে তুমি আমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাও। এই ফলকের মধ্যে আমি তার জন্যে সব উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম। অতএব এটা শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোকদের বলো তারা যেন এই ভালো ভালো কথাগুলো গ্রহণ করে। অচিরেই আমি তোমাদের ধ্বংসপ্রাপ্ত পাপীদের আস্তানা দেখাবো। অচিরে আমি সেসব মানুষের দৃষ্টি আমার নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব, যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায়। আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্ন দেখতে পায়, তবু তারা তার ওপর ঈমান আনবে না। যদি তারা সঠিক পথ দেখতেও পায়, তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না। যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায়, তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে। এটা এই কারণে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এই আযাব থেকেও উদাসীন ছিল। যারা আমার আয়াতসমূহ ও পরকালের সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করেছে, তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে গেছে। আর তারা এ দুনিয়ায় যা কিছু করবে, তাদের এ ছাড়া আর কি প্রতিফলন দেয়া হবে? মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।